শাকিল মানিকগঞ্জে পশুর হাট জমে উঠেছে, তবে পর্যাপ্ত সংখ্যক পশু হাটে থাকলেও ক্রেতার সংখ্যাটা একটু কম, সে কারণে কিন্তু বেচা বিক্রিটা একটু কম হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী আরিচার যে পশুর হাট, সেই হাটের চিত্র একটু দেখাই। আর এই হাটটি কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত হওয়ার কারণে নদীপথে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ক্রেতারা এখানে আসছে। বিশেষ করে আপনার মানিকগঞ্জ জেলা ছাড়াও পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া, রাজবাড়ী, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলার ক্রেতারা কিন্তু এখানে তাদের পশু নিয়ে আসছে। আমি একটু দেখাই যে আমি যে প্রান্তে রয়েছে এটি কিন্তু শুধু মহিষের হাট। এখানে শতাধিক মহিষ উঠেছে, এছাড়াও ব্যাপক সংখ্যক কিন্তু গরু, ষাঁড় এগুলো কিন্তু উঠেছে, ছাগলও রয়েছে। তবে ক্রেতারা তারা বলছেন যে না, আসলে বিক্রেতারা বলছেন যে আসলে ক্রেতার সংখ্যাটা আসলে অনেক কম, সেজন্য কিন্তু তারা পর্যাপ্ত দাম পাচ্ছে না। এই জন্য মহিষের হাটে এখানে কিন্তু ভোর থেকেও এই বিক্রেতারা মহিষ নিয়ে আসলো, একটি মহিষও কিন্তু এখানে বিক্রি হয় নাই, অর্থাৎ তেমন কোনো ক্রেতাই নেই। আমি যদি একটু কথা বলি, এখানে যে বিক্রেতারা আসছে মহিষ নিয়ে, তারা কিন্তু বলছেন যে আসলে তারা অলস সময় কাটাচ্ছেন, আসলে হাটে তেমন কোনো ক্রেতা নেই। আপনি কয়টি মহিষ নিয়ে আসছেন? দুইটা মহিষ। কেমন দাম বলছেন? দাম বলতেছে না, কারণ পাটি নাই কেনার, বুঝছেন। হ্যাঁ শাকিল, আপনার শুনছিলাম হয়তো আরো ঈদের আরো সময় আছে, আস্তে আস্তে হয়তো এই হাটটা আরো জমে উঠবে, ক্রেতার সংখ্যাটা বাড়বে। তো এই মুহূর্তে পর্যাপ্ত সংখ্যক গরু মহিষ থাকলেও ক্রেতার সংখ্যাটা খুব কম, তাই বেচা বিক্রি কম হচ্ছে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।